নমস্কার। নাগরিক মনে সবাইকে স্বাগত। আপনারা একটা বিষয়, যারা রাজ্য রাজনীতির বিষয়ে খোঁজখবর কম বেশি রাখেন, তারা অবশ্যই অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতিকে অবশ্যই চেনেন এবং তিনি বিজেপির সিম্বলে বর্তমান লোকসভার সাংসদ এবং তার যে মতাদর্শ ছিল, তিনি কিন্তু ঘোর বর্তমান যে রাজ্য সরকার, তাদের যে প্রক্রিয়াকরণ বা তাদের যে কার্যপদ্ধতি, তার কিন্তু ঘোর বিরোধী। অর্থাৎ তিনি এক কথা বলা চলে মমতা সরকারের বা তৃণমূল সরকারের ঘোর বিরোধী। কিন্তু তিনি যে রাজনৈতিক দর্শনটা পছন্দ করেন, সেটা কি বিজেপির সঙ্গে যায়? বিজেপির যে রাজনৈতিক দর্শন, সেই সঙ্গটাকে তিনি পছন্দ করেন, সেই দর্শনটাকে? আপনারা কি মনে করেন? তিনি বিজেপির রাজনৈতিক দর্শনটাকে সম্পূর্ণভাবে গ্রহণ করে দল গ্রহণ করেছেন এবং সাংসদ হয়েছেন? তার মনের সঙ্গে বর্তমান তিনি যে রাজনৈতিক দল করেন, তার কি সামঞ্জস্য বা সাযুজ্য রয়েছে? আপনারা সবাই কম বেশি করে এই কিছুদিন আগে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ যে ব্রিগেড ময়দানে হয়েছিল, সেখানে হওয়ার পরে সেখানে একটা ঘটনা ঘটেছিল, পেটিস কাণ্ড। কোনো এক জনৈক পেটিস বিক্রেতা, তিনি নাকি পেটিস বিক্রি করতে গিয়েছেন এবং সেখানে পেটিস, চিকেন পেটিস ছিল, তিনি ভেজ পেটিস করে বিক্রি করছিলেন, তাই নিয়ে তাকে মারধর করা হয় এবং সেই নিয়ে সবাই কম বেশি ওয়াকিবহাল। সেই কাণ্ডের পর রিসেন্ট তিনি একটা, অভিজিৎ গাঙ্গুলি, তিনি একটা ইন্টারভিউয়ে তিনি বলছেন যে পেটিস বিক্রেতা পেটিস বিক্রি করতে গিয়েছেন, তোমার যদি পছন্দ না হয়, তুমি খাবে না, তুমি তাকে আঘাত করতে পারো না, তুমি তার পেটিস ফেলে দিতে পারো না। তার এই ভাবনার মধ্যে কিন্তু বর্তমান রাজ্যের যে বিজেপি সমর্থক বা বিজেপি মিডিয়া রয়েছে, তাদের কিন্তু একটা তাল মিলছে না। তারা কিন্তু একভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করছে পেটিস বিক্রেতায় অন্যায় করেছেন এবং তাকে আঘাত করাটা বা তার প্রতি যে ব্যবহার করাটা, সেই ব্যবহারটা ন্যায়সঙ্গত ছিল, এই বলে একটা ন্যারেটিভ বা একটা বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু অপরদিকে অভিজিৎ গাঙ্গুলি যে ন্যারেটিভটা দেওয়ার চেষ্টা করেছেন, সেই ন্যারেটিভটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তিনি কিন্তু এক প্রকার আইন হাতে তুলে নেওয়ার বিরোধী এবং তার সঙ্গে সঙ্গে মানব যে অধিকার, সেই অধিকারের পক্ষপাতী। এই প্রেক্ষাপটে তার যে রাজনৈতিক দর্শন এবং বিজেপির যে রাজনৈতিক দর্শন, এর মধ্যে কিন্তু ঠিকভাবে সাযুজ্য যাচ্ছে না। তাই অনেকে পরিস্থিতির শিকার হয়ে আবেগের বশে রাজনীতিতে যোগদান করেন, তার মনের অপছন্দ রাজনৈতিক দলের বিরোধিতা করার জন্য, কিন্তু অনেক সময় ভুল সিদ্ধান্ত নেন। আর অভিজিৎ গাঙ্গুলি তার মধ্যে অন্যতম একটা বড় নিদর্শন আমার দৃষ্টিভঙ্গিতে। ধন্যবাদ।